খেলায় দুলায় বাড়ে বল, মাদক চড়ে খেলতে চল, এমন একটি প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রুশাঙ্গিরি 5 নং ওয়ার্ডের সুবাহান মোল্লার বাড়ি প্রথমবারের মতো মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন। সত্যি মনোমুগ্ধকর আয়োজন। আজকে ফাইনাল খেলা, যে ফাইনাল খেলার জন্য চতুর্পাশে কিন্তু আলোকসজ্জা এবং অ্যানিমেশন দিয়ে সুন্দর করে সাজিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের যে সৌন্দর্যতা ফিরিয়ে নিয়েছে একজাক তরুণ এবং যুব সমাজরা। সুন্দর মাঠের মধ্যে ফিরে এসে মাঠের যে একটি ছোঁয়া, মাঠের যে একটি আনন্দ, সে আনন্দ দেওয়ার জন্য তারা কিন্তু মাঠের যে আলোকসজ্জা করেছে, যে আয়োজন অ্যারেঞ্জ করেছে, সত্যি মনোমুগ্ধকর। সত্যি মনোমুগ্ধকর এমন আয়োজনকে প্রশংসার দাবিদার। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের যে কন্ডিশন, মাঠের যে অবস্থা। আমি যদি একটু করে পাশে গুজে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই হয়তো বাংলাদেশকে প্রমোট করা, বাংলাদেশের যে স্বাধীন পতাকা রয়েছে সেই পতাকাকে প্রমোট করে তারা কিন্তু চতুর্পাশে কিন্তু সুন্দর একটি অ্যানিমেশন তারা নিয়েছে, সুন্দর একটি চিত্র অঙ্কন করেছে, যেটা বাংলাদেশের পতাকা আকৃতি তারা কিন্তু এখানে একটি রূপ দিয়েছে। মাঝখানে লাল, চতুর্পাশে সবুজ আকৃতি দিয়ে তারা মাঠে একটি সুন্দর গালিচার মতো সুন্দর একটি আয়োজন করেছে। এবং চতুর্পাশে যদি আমরা দেখি এবং উপরে যদি একটু করে আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে সুন্দর সারিবদ্ধ বেলুন উড়িয়ে যে মানুষ যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, অতিথি যারা রয়েছেন, তাদেরকে মনোমুগ্ধ করার জন্য, যুব সমাজকে মনোমুগ্ধ করার জন্য, ছাত্র সমাজকে মনোমুগ্ধ করার জন্য সুবাহান মোল্লার বাড়ি কর্তৃক আয়োজিত SMB সুবাহান মোল্লার বাড়ি কর্তৃক আয়োজিত তাদের আজকের এই আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। আমি ইদানিং অনেকগুলা ম্যাচ খেলার মাঠ আমি গিয়েছি, খেলার মাঠ পরিদর্শন করেছি, খেলার মাঠ পর্যবেক্ষণ করেছি, খেলার মাঠে গিয়েছি। যে মাঠগুলো কিন্তু এক খেলোয়াড়দের এবং সাধারণ দর্শকদের অনেক কিন্তু অভিযোগ থাকে, অনেক আয়োজন নিয়ে অনেক কিন্তু অভিযোগ থাকলে এই এখানে কোনো খেলোয়াড়, কোনো দর্শক তাদের যে সাজানো গুছানো, তাদের যে প্রথমবারের মতো যে এক্সপিরিয়েন্স তারা এখানে কাজে লাগিয়েছে, যে সুন্দরটা তারা এখানে মাঠের মধ্যে ফুটে তুলেছে, আমার মনে হয় না ফটিকছড়ি হাটাজারি রাউজান আমি যতগুলো ম্যাচে ইদানিং গিয়েছি তাদের মতো এরকম সুন্দর আয়োজন কোথাও তারা মনে হয় এরকম তুলে ধরতে পারে নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুবাহান মোল্লার বাড়ির যুব সমাজের উদ্যোগে এই প্রথমবারের মতো মিনি ফুটবল টুর্নামেন্টের একজাক তরুণরা কিন্তু মিলে এই ধরনের আয়োজন করেছেন। সেখানে ছোট বড় নবীন যারা রয়েছে সকলে কিন্তু এই মাঠের মধ্যে শ্রম দিচ্ছেন, বাড়ির সৌন্দর্য ঐতিহ্য ফিরিয়ে নিচ্ছেন, এবং এলাকার যে দুঃখিত বাড়ির যে এলাকার ভ্রাতৃত্ব বন্ধন, এলাকার যে সুন্দর যুব সমাজকে, ছাত্র সমাজকে মাঠমুখী করা, খেলামুখী করা, এরকম একটি আলোকসজ্জা কিন্তু তারা করেছে। সত্যি আসলে প্রশংসার দাবিদার। এখানে রয়েছে স্পন্সরশিপ এখানে রয়েছে, যেখানে কিন্তু যারা এখানকার স্পন্সর করেছেন তাদেরও এখানে মেনু রয়েছে। এরকম আয়োজন কিন্তু আমরা খুবই কম দেখতে পাই। তাদের এই সফলতা যাতে সামনে আগামীতে আরো সুন্দর হয়, মাঠে ফিরে যুব সমাজটা বর্তমান সময়ের মধ্যে যে হারে মাদকাসক্ত, বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে সমাজের অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে, সেই অপকর্ম থেকে এরকম মাঠের মধ্যে ফিরে এসে তারা যাতে নিজেদের যে প্রতিভা, সে নিজেদের প্রতিভাকে তারা কিন্তু জানান দিয়ে নিজেদেরকে আরো খেলামুখী করবে এবং ক্রীড়ামুখী করবে, যাতে সমাজ বিনির্মাণের সুন্দর একটি পরিকল্পনা খেলাধুলা। সেই খেলাধুলার মধ্যে সত্যি যারা খেলাধুলায় মাঠে আসক্ত হয়ে যায়, তারা অন্য কোনো ডিভাইসে, অন্য কোনো নেশাগ্রস্ত, অন্য কোনো সেক্টরে তারা নেশাগ্রস্ত হতে বা আবদ্ধ হতে অনেকটাই সময়ের প্রয়োজন। যেহেতু খেলার মাঠের যে নেশা, যে যুবকদের যে খেলার মাঠের যে অনুপ্রেরণা, সেটা পৃথিবীর অন্য কোথাও এই অনুপ্রেরণা, এই সুখ, এই শান্তি পাওয়া যায় না। যেতে যেতে আয়োজক কমিটি একজাক দেখতে পাচ্ছেন আপনারা, একজাক নজওয়ান প্রবীণ এখানে রয়েছেন, যারা ছাত্র সমাজ, যুব সমাজ, ছোট বড় সকলকে নিয়ে আজকে সুন্দর এমন একটি আয়োজন করেছে, যেটা কিন্তু এই সুবাহান মোল্লার বাড়ির প্রথম আয়োজন হলেও তাদের এই সুন্দর এই আয়োজন তারা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। কোনো ধরনের ভেদাভেদ, কোনো ধরনের প্রতিহিংসা না রেখে সকলে যে মাঠে এসে সুন্দর একটি মাঠকে উপস্থাপনা করেছেন খেলোয়াড়দের জন্য,
অতীতের জন্য। এটা কিন্তু আমার দেখার মধ্যে সুন্দর একটি আয়োজন, যে ট্রফি ট্রফি, রানার আপ এবং চ্যাম্পিয়ন ট্রফি সহ তাদের যে আলোকসজ্জা যেটা করেছে, সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। একজন পরিচালক, একজন ম্যাচ পরিচালক, একজন আসবেন, আমি কমিটি থেকে একজন আসবেন, আমি একটু একটু কথা বলবো, একজন আসবেন, কথা বলবো। আপনারাও আসতে পারেন। দুঃখিত, দুঃখিত। আমি এখানকার দেখতে পাচ্ছেন যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ যারা রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের কঠোর ভূমিকায় আজকের এত সুন্দর একটি আয়োজন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ, এরকম একটি সুন্দর আয়োজন দর্শক এবং এলাকাবাসী খেলোয়াড়দের জন্য আপনারা আয়োজন করেছেন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আপনারা এই আলোকসজ্জার মাধ্যমে এবং আজকে যে ফুটবলের মাঠে আপনারা যে একটা এনিমেশন করেছেন, চিত্র অঙ্কন করেছেন, এটা দিয়ে কি আকৃতি করেছেন বা কি বোঝাতে চাচ্ছেন একটু করে জানাবেন। আসলে আমরা খেলার আয়োজনটা হচ্ছে মাদক থেকে এখনকার ইয়াং জেনারেশন এই মাদক থেকে দূরে থাকার জন্য খেলার প্রতি মনোযোগ হওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। সুন্দর আমরা দেখতে পাচ্ছি, আপনারা প্রথমবারের মতো হলেও আপনারা যে গ্রাফিক্সের যে ডিজাইনটা আপনারা দিয়েছেন, সত্যি এখানে কেউ আসলে আপনাদের প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে। কারণ আমার মুখের কথা নয়, এখানকার আপনারা যে অ্যানিমেশন গুলো আপনারা সাজিয়েছেন, আলোকসজ্জা করেছেন বেলুন দিয়ে, হয়তো আপনাদের আজকে শেষ খেলা, আজকে শেষ খেলা, হয়তো আপনারা এখানে কোনো রকম আলোকসজ্জা না করে কোনো রকম আপনারা হয়তো এখান থেকে অতিথিদের বা যারা ফাইনালে খেলছেন তাদেরকে আপনারা কোনো রকম বিদায় করতে পারতেন, কিন্তু আপনারা হয়তো লাভের কথা চিন্তা না করে আপনারা কিন্তু নিজেদের যে বাইন্ডিং রয়েছে, আপনাদের যে কষ্টের ব্যবসা রয়েছে, সেগুলো থেকে আপনারা দ্বিগুণ খরচ করছেন। আমার মনে হয় আপনারা যে আলোকসজ্জা দেখতে পাচ্ছি, এটা নিয়ে যে ছাত্র সমাজকে আপনাদের কি ব্যাপারটা থাকবে? আসলে এগুলা করা হচ্ছে সৌন্দর্যের জন্য, টুর্নামেন্টটা যেন আমরা সৌন্দর্য দিয়ে শেষ করতে পারি, এই জন্য এই আয়োজন। আর ইউনিক কিছু দেখানোর জন্য আমরা চেষ্টা করছি ফুটবলের। ধন্যবাদ। আপনাদের এই ইউনিক ডিজাইনটা দেখে সত্যি আমরা আসলে মনোমুগ্ধকর হয়েছে। আসলে দর্শকরা মনোমুগ্ধ হবে। সুবাহান মোল্লার বাড়ি ফটিকছড়ির ঐতিহ্যবাহী একটি বাড়ি, যেটা হয়তো বর্তমান যুব সমাজরা না চিনলেও যারা প্রবীণ রয়েছেন তারা কিন্তু এই সুবাহান মোল্লার বাড়ি, রুশাঙ্গের সুবাহান মোল্লার বাড়ি, এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি বাড়ি, যেটার ঐতিহ্য কিন্তু যারা প্রবীণ যারা রয়েছেন, মুরব্বী যারা রয়েছেন, তারা অবশ্যই এই সুবাহান মোল্লার বাড়ি সম্পর্কে জানবেন। অবশ্যই এই সুবাহান মোল্লার বাড়ি বহুদিন পর হলেও এরকম একটি সুন্দর আয়োজন কিন্তু এই সমাজের, এই এলাকার এই বাসিন্দা যারা এরকম আয়োজন করেছে, আগামী তাদেরকে যাতে এরকম আয়োজন তাদেরকে আরো মনোমুগ্ধকর করে, আরো আরো করতে পারে, ফটিকছড়ির আনাচে কানাচে তাদের এই আয়োজন ছড়িয়ে পড়ুক, এটাই তাদের বার্তা। এখান থেকে যাতে মাদকা আসক্ত যারা রয়েছেন এবং মাদকাসক্তর দিকে যে সমস্ত আহ তরুণ সমাজ ঝাঁপিয়ে পড়ছে, সেখান থেকে বাঁচার জন্য, এরকম মাঠে ফিরিয়ে আনার জন্য সাধারণ সাধারণ মানুষদেরকে তাদের এই মহৎ আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। আমরা দেখতে পাচ্ছি এখানকার সুন্দর আলোকসজ্জার মাধ্যমে কিন্তু সুন্দর আলোকসজ্জার মাধ্যমে এই প্রথম থেকে শুরু করে আজ অব্দি ফাইনাল খেলা তাদের যে এই সুনামের সাথে ম্যাচগুলা সমাপ্ত করেছে, ম্যাচগুলা সমাপ্ত করেছে, যে ম্যাচগুলার কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই সুন্দর আয়োজন ভাবে এটা শেষ করেছে। তাকে আমি এখানকার প্রথম থেকে শেষ অব্দি যিনি ম্যাচ পরিচালনা করেছে, সুন্দর ম্যাচ পরিচালনা করেছে কোনো এক্সকিউজ ছাড়া, অর্থাৎ কোনো জ্ঞানজাম ছাড়া যিনি ম্যাচ পরিচালনা করে সুন্দর, সকলের আসলে ওনাকে চিনেন তাকিব ভাই, সকলের যারা মাঠে ক্রীড়া প্রেমিক যারা রয়েছেন তারা কিন্তু এই তাকিব ভাইকে চিনেন, তাকিব ভাইকে এক করে যুক্ত করছে। প্রথমবারের মতো তাদের এই এক্সপেরিয়েন্স মাঠে কাজে লাগিয়েছে। আপনার অনুভূতি বা অন্যান্য জায়গায় ফটিকছড়ি সহ বিভিন্ন জায়গায় আপনারা ম্যাচ পরিচালনা করতে যান, তাদের আজকের এই সৌন্দর্য সম্পর্কে একটু প্রথম আপনার কাছ থেকে জানতে চাই, তাদের যে চিত্র অঙ্কন করেছেন। আসসালামু আলাইকুম। আসলে প্রথমে সালাম দিই। আসলে কমিটির ব্যাপারে কি বলবো, অসংখ্য সুন্দর একটা আয়োজন হয়েছিল প্রথমবারের মতো। ওরা এতটুকু সুন্দর করে আশাবাদী ছিলাম না। আমি মনে হয় 2 দিন আগে আসছিলাম, 2 দিনের মধ্যে রেপি করেছিলাম। তার আগে এরকম ছিল না, আজকে হঠাৎ আসার পরে দেখতেছি ওরা এরকম একটা আয়োজন করবে। মনে হয় আমি
এরকম আয়োজনের মধ্যে খেলা আগে চালাইছিলাম মনে হয় নাই প্রথমবার, যেহেতু ওরা সবচেয়ে সবচেয়ে একটা মানে বেস্টের একটা জিনিস করেছিল, মানে আমার জাতীয় সঙ্গীতের যে পতাকাকে আমাদের মাথার উপরে রেখেছে, সেই জন্য কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু এখনো ইয়াং জেনারেশন, তো মানে জাতীয় ফ্ল্যাগকে কি রকম লাগবে ওরা তো নিজেরাই জানে না, বাট আমি জানি যে আমার জাতীয় মানে ফ্ল্যাগ কিভাবে লাগবো। সবার উপরে দেশ, সবার উপরে দেশ, ওরা যে মানে মাঠে নিয়েছে, ওরা মানে মেবি 90% ছেলে পোলাবে না আমাদের যে জুনিয়র, মানে জুনিয়রের মধ্যে একটু একটা কাজ করবে, মানে আমার মেমোরি যে কাজ করছে সেটাই। মানে আমার মনে হচ্ছে না। আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে আমাদের যে হাদি ভাইয়ের একটা মানে ওইদিকে দেখলাম, এখানে একটা দিয়েছিলাম, মানে ওরা যে হাদি ভাইয়ের মতো হতে পারবে নাকি আমি জানি না, সবাইকে বলবো হাদি ভাইয়ের মতো কিছু একটা করেন। হাদি ভাইকে আমরা এখন বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা পরিবার জানে। হাদি ভাই আমাদের জন্য একটা আইডলের মতো কাজ করে গিয়েছে। আপনারা প্রতিটা ছেলে হাদি ভাইয়ের ব্যানার লটকালে হবে না ভাইয়া, হাদি ভাইয়ের মতো কিছু একটা করতে হবে, সেরকম চিন্তা ভাবনা ফ্যামিলির জন্য করতে হবে। ঠিক আছে, খেলাধুলা বাড়বে মন, ঠিক আছে, খেলাধুলার পাশাপাশি আমার ফ্যামিলিকে আমাকে টাইম দিতে হবে। অনেক পোলাপেন আছে যে খেলাধুলার মধ্যে লিপ্ত থাকে, ফ্যামিলিকে মানে সাপোর্ট করে না, রেসপেক্ট করে না, এরকম কিছু করে লাভ না ভাইয়া। আগে ফ্যামিলি। আগে ফ্যামিলি নিটাম আমার ফ্যামিলিকে প্রাধান্য দিতে হবে। আগে আমার মা, বাবা, ভাই বোন, তারপর সবার বাইরে, সব বাইরে কি হবে কি করব সেগুলো হচ্ছে বাইরে। ঠিক আছে, আমরা সবাই বলি মাদক ছেড়ে খেলতে চল, এটা ভাইয়া লঞ্চনাট হচ্ছে, একটা হচ্ছে কবির ভাষায়, এটা হচ্ছে কবির ভাষায়। সকলে তো কবি না। সবাই কবি হয়ে লাভ নাই। আমি খেলতে আসবো কয় মিনিট, আধ ঘন্টা এক ঘন্টা, নেশা এই সময় করব না, তারপর তো আমি নেশা করব, এটা না ভাইয়া। নেশা খেলতে আসবো, খেলার সময় ফ্যামিলিকে টাইম দিব, মাদক থেকে দূরে থাকবো, মাদক থেকে দূরে থাকা আমি আমার ফ্যামিলিকে আগে টাইম দিতে হবে। আরেকটা জিনিস আবার শেষ করি, এরকম একটা সুন্দর আয়োজনের মধ্যে আমাকে কমিটি মানে ইনভাইট করার জন্য, মেসে পেরিয়ডিক আনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আশাবাদী ছিলাম না যে আমাকে এত বড় একটা টুর্নামেন্টে মানে মেস রেফারি করবে, বা আমি আসে মেস রেফারি করব, মানে আমি আশাবাদী ছিলাম না। এত সুন্দর একটা আয়োজন করেছে, এত সুন্দর একজন কমিটি ছিল, পোলাপাইনদেরকে বলতে পারো অনেক রেসপেক্টমেন্ট কমিটি, সবাই একজন মানে একজনকে একজন রেসপেক্ট করে। অনেক এলাকাতে মানে খেলা চালাতে যাই, এরকম এলাকার ছেলে গ্যাঞ্জামের মধ্যে তাকে মানে ওই একজন ছেলের সাথে একজন ছেলের সাথে মন বসে না, কিন্তু তর্ক বিতর্ক থাকে, কিন্তু মানে ওরা যে সিনিয়র জুনিয়রকে রেসপেক্ট করে একটা এরকম টিম আজকে ফাইনাল খেলার মধ্যে শেষ করবে, মানে আমি আশাবাদী ছিলাম না। প্রতিটা জায়গায় আলহামদুলিল্লাহ পরিচয় নেই, অনেক জায়গায় ঘুরি, মেস সেফটি করি, কিন্তু ওদের মতো আমি কমিটি আগে দেখেছিলাম বলে আশাবাদী না। প্রথম এই সুমল্লার বাড়ি মনে হয় এটাকে, সুমহাল্লাহ বলে কি, মানে একটা এই জনের মধ্যে ওরা যে রেসপেক্টটা দেখাচ্ছে, মানে আমি আসলে ওরা মানে আমাকে মনে হয় যে আমি প্রধান অতিথি আসি, মানে প্রতিটি খেলার মধ্যে যে আমাকে 500 জন রিসিভ করে, মানে আবার আসে মানে ড্রেসিং রুমে নিয়ে আবার নাস্তা পানি করায়, মানে একটা মাঠে নিবে, মানে হালকা পাতলা আমাকে যে মানে রেসপেক্টটা দিছে, মানে আমি এরকম টুর্নামেন্ট চালাইছি বলে আশাবাদী না প্রথম। মাঠে যারা খেলতে আসে, হুম। তরুণ প্রজন্ম যারা রয়েছেন, খেলাধুলার সম্পর্কে আসলে বলেছেন, খেলাধুলার মাধ্যমে যে মানুষ শারীরিক ফিটনেস বা বিভিন্ন ডিভাইস থেকে বা বিভিন্ন মাদক থেকে মানুষ ফিরে সে ধরনের কাজের মধ্যে involve হয়। এবং তরুণ সমাজ যারা রয়েছেন, যারা ওসি রয়েছে, আমাদের জুনিয়র রয়েছে, যারা এখনো মাঠের বিমুখ রয়েছে, তাদের সম্পর্কে আপনার বার্তাটা কি থাকবে? আমি বলবো ভাই আসেন, খেলাধুলার মধ্যে থাকলে আমি আর নেশার মধ্যে যাব না। আমি একটু আগে বললাম আপনাকে ফ্যামিলিকে টাইম দিই, খেলার মধ্যে থাকি। আমরা ধরেন এখন তো ইয়াং জেনারেশন, সকাল বেলা তো ঘুম থেকে উঠে বলে আমি মনে করি 10টার আগে কেউ ঘুম থেকে উঠে, প্রতিজন উঠে 12টার দিকে। এখানে মেবি যারা ইয়াং জেনারেশন আছে প্রতিজনকে জিজ্ঞেস করলে কয়টা বাজে, ও বলবে যে 12টা বাজে, ও বলবে 2টা বাজে। ভাই ঠিক আছে, আমি আমি একজন ইসলামিক মুসলমান, আমি আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। আমি খেলাধুলার আগে আমি বলবো আমরা সবাই নামাজকে একটু প্রাধান্য দিই, 5 ওয়াক্ত 5 বার যদি নামাজ পড়ি, তার মধ্যে যদি খেলা খেলি, নেশার মধ্যে যাব বলে আমি আশাবাদী না। খেলা খেলবো, খেলার জন্য আমি এখানে আসি, আমি প্রতি যে মাঠে যাই, যাওয়ার সময় দেখি প্রতিজন শর্ট প্যান্ট পরে খেলে। ভাই আমি তো কিছু করার না, আমি যেহেতু একটা প্রফেশনে আসছি মেস রেফারি, আমি কাউকে কিছু বলতে পারবো না। যা এখন খেলার মধ্যে একটা প্যান স্ক্রিন প্যান যেটা বেরিয়েছে, এটা স্কুলে চত দেখা যাবে না, এটা স্কুলে সবাই খেলার মধ্যে আসেন। আগে আবার বলি এবাদতটা একটু কন্টিনিউ করেন। আমাদের জন্য তো আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন করছে, আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নামাজ নিয়ে আসছে, অনেক সহজ করছে না, 5 বার নামাজ পড়ে তার মধ্যেখানে যে টাইমটা পাবো খেলার মধ্যে দিব, তার মাদবের মধ্যে আর আসবে বলে আমি আশাবাদী না। ঠিক আছে। তার মধ্যেখানে ফ্যামিলিকেও টাইম দিব, আর মাদবে যাব না, খেলাধুলা মন বাড়বে, এটাই কথা।
থ্যাংক ইউ। ধন্যবাদ। কথা বলছিলাম তখন পর্যন্ত যিনি ম্যাচ পরিচালনা করেছেন এবং যারা ম্যাচ পরিচালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। শেষ করার আগে যিনি বর্তমান সময়ের আইডল, যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, শফিক উসমান হাদি, তার একটি বাণী কিন্তু সুন্দর, এখানে একটি বাণী লিখেছে। বাণী এখানে লিখেছেন সুবাহান মোল্লার বাড়ির যুব সমাজ যারা রয়েছে, সুন্দর এখানে একটি বাণী লিখেছেন। আমি হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই, যে আমি একটা ন্যূনতম জীবন ও জীবন লিড করতে পারলাম। এটা একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। উসমান হাদি, মুখপাত্র ইনকিলাবের, যিনি সুন্দর একটি বাণী কিন্তু তারা দিয়েছেন হাদি ভাইয়ের চেতনায়, হাদির চেতনায়, যাতে চেতনায় তারা আগামীতে সুন্দর জীবন যাপনে, সুন্দর ভবিষ্যতে হাদি ভাইয়ের চেতনা তাকে ধারণ করে, বুকে লালন করে সুন্দর একটি দেশ গড়ার স্বপ্নই, সুন্দর একটি দেশ গড়ার পথই সকলের এমনটাই প্রত্যাশা করে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।